আমি ভূমিকা না হইয়াও আপনার খেদমত হইতাম সৈয়াদ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও প্রেরণ করছেন আল্লাহর হাবিব এই জমিনও আগমন করছেন হোক আলহামদুলিল্লাহ। যার কারণে সেই সময়টা গিয়া অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুজতাহিদিন সলফে সালিহিন এইভাবে মারি মারি আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে, আবার এইভাবে মারি মারি কিয়ামত পর্যন্ত পৌঁছিব হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনও প্রেরণ করলা। তান কালামে পাকও আল্লাহ ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তামাম সৃষ্টি জগতের মাঝে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন রব্বুল আলামিনে যত কিছু সৃষ্টি করছেন তামামুল লাগি তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রহমত স্বরূপ সৃষ্টি করছেন হোক সুবহানাল্লাহ। অর্থাৎ তামাম আলমুল লাগি আল্লাহ তান হাবিব রে রহমাতাল লিল আলামিন হিসাবে সৃষ্টি করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সবচেয়ে বড় মুআজিজা হইল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম মুমিনুল লাগি রহমত। এই কুরআনুল কারীম শুধুমাত্র মুমিনুল লাগি রহমত, কিন্তু হুজুরে পাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি জগত যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকের লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিব রে রহমাতুল লিল আলামিন হিসাবে সৃষ্টি করছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করতাম না, দুইটা উদাহরণ আপনারা সামনে পেশ করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতর কালাম হইল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আমরা তিলাওয়াত করি, একটা হরফ তিলাওয়াতর উদ্দেশ্যে তিলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে 10টা নেকি প্রদান করেন ওকে সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম রে তাজিম করলে রব্বুল আলামিন খুশি হন। কিন্তু तमाम दुनियार मुहद्दिसिने केराम मुफासिरिने केराम এই কথার উপরে একমত, কোনো ইখতিলাফ নাই যে কুরআনুল কারীম রে স্পর্শ করলে দুজখর আগুন হারাম হয়ে যায়। ইলাখান এই পর্যন্ত কোনো মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আউলিয়া কেরাম হলে ইলাখান আমরা অবগত করছেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমনইভাবে এই জমিনও সৃষ্টি করছেন যে যারা ইমানের সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব করে লইছে, এরারে আল্লাহ এত বড় মর্যাদা দান করছেন, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামর মর্যাদার সমান দ্বিতীয় আর কেউ সম্ভব নাই, ঠিক কিনা? ইমানের সহিত আল্লাহর হাবিবর দিদার লাভ করার কারণে এরারে আল্লাহ এত সম্মানিত করছেন। আবার যদি কোনো
ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইমানের সহিত স্পর্শ করিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার লাগি দুজখর আগুন রে হারাম করে দিলাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান মর্যাদা এগুলা আল্লাহর হাবিবর উম্মত হলোর মাঝে সেই পরিপূর্ণভাবে আলোচনা করা সম্ভব হইছেও না, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। একমাত্র রব্বুল আলামিনে তান কালামে পাক যেভাবে আল্লাহর হাবিবর শান মান মর্যাদা দেখাইছেন ততটুকু আমরা জানি, ততটুকু আমরা আলোচনা করি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সম্পর্কে যতটুকু এরশাদ করে গেছেন ততটুকু আমরা জানি, ততটুকু আমরা করি। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিপূর্ণ শান মান মর্যাদা হোক আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি শেষ ও কথা আপনার খেদমত রাখতাম চাইয়ার। আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিতভাবে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছি, কিন্তু এই মুবারক মাহফিল অংশগ্রহণ করিয়েই আমরা খাজ শেষ নাই। আমরা যেন এই মাস ব্যাপী যেভাবে আল্লাহর মায়ার বন্দা হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই মাস ব্যাপী রোজা রাখরা ফরজ ওয়াজিবর পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করা আমরাও চেষ্টা করতাম যে আমরা এই মাস ব্যাপী বেশি বেশি করিয়া ইবাদত বন্দেগী করতাম, বেশি বেশি করি নফল নমাজ পড়তাম, বেশি বেশি করি কোরআনুল কারীম তিলাওয়াত করতাম, বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পাঠ করতাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতাম চাই না, তাই আমার আলোচনায় আমি এখানে সমাপ্ত